ক্লাস 6 এর পরিবেশ ও বিজ্ঞান, ঠিক আছে, ভৌত ও রাসায়নিক পরিবর্তন করেছিলাম না? করেছিলাম তো? আচ্ছা, এটি কিন্তু আসবে এই যে তোর পর্যাবৃত্ত, অপর্যাবৃত্ত, একমুখী, উভয়মুখী, ঠিক আছে, প্রাকৃতিক সৃষ্ট, মনুষ্য সৃষ্ট, তারপর হচ্ছে তোর। আচ্ছা বলতো, একটা কীটনাশক সারের নাম বলতো, কীটনাশক সার যেগুলো দিলে পরে জমিতে কীট মরে যাবে, পোকামাকড় মরে যাবে। ইউরিয়া কীটনাশক, পটাশিয়াম, সেটা হচ্ছে কার্বনিল আর ম্যালাথায়ন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা বলতো, আমি একটা গোটা আলুকে সিদ্ধ করতে দিলাম, আর ওই আলুটাকে 4টা ভাগে কুচকুচ করে টুকরা করতে সিদ্ধ করতে দিলাম, কোন আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হবে বলতো? কেন? কেন, কারণটা কি? তাড়াতাড়ি কেন সিদ্ধ হয় বল? কেন দেরি লাগে? আমি চকের এটা বলেছিলাম না? চক চক চটক চক চক কি হয় বল, এখানে কি হয় বল? কি কোন জিনিসটা বেশি হয়? পরিধি। ক্ষেত্রফলটা বেশি হয়, ক্ষেত্রফল। ওই জন্য একটা আলুকে যেটা ক্ষেত্রফল থাকে, আলুটাকে যদি আমি আরো কাটি, তোর ক্ষেত্রফলটা বেড়ে যাবে, পারবে না? তো ক্ষেত্রফল বাড়লে কি হবে? তাড়াতাড়ি সিদ্ধ হবে, ঠিক আছে। দেখ, ভৌত এবং রাসায়নিক পরিবর্তনের পার্থক্য বুঝিস তো? আচ্ছা, লোহায় মরচে পড়া কোন পরিবর্তন রে? কোন পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। জল থেকে বাষ্প পরিণত হলো, কোন পরিবর্তন? ভৌত পরিবর্তন, কারণ ওই জল থেকে বাষ্প হলো, বাষ্পটা আবার জলে পরিণত হবে, এটা হচ্ছে কি? হ্যাঁ, এটা হচ্ছে ভৌত পরিবর্তন, ঠিক আছে। বুঝতে পারলি আমার কথাটা? আচ্ছা, পরিবর্তন ও শক্তি। দেখ, যে জলে চাল ফুটে ভাত রান্না করা হয়, এটা কোন পরিবর্তন? চাল ফুটে ভাত রান্না, রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে। কিন্তু জলে যদি তাপ না দেওয়া হতো, তাহলে কি ভাত তৈরি করা হতো? না। তুই জলে যদি তাপটা না দিস, তো ভাত তৈরি হতো না। তো চাল থেকে ভাত হওয়ার জন্য এটা রাসায়নিক পরিবর্তন, ঠিকই। আচ্ছা, এখানে কিসের দরকার পড়লো বলতো? চাল থেকে ভাত হওয়ার জন্য কিসের? তাপের। কিসের দরকার হলো? তাপের দরকার হলো, ঠিক আছে। আচ্ছা, জামা কাপড়ে ন্যাপথলিনের গুলি দিই না? যখন ধরেন এখন ঠান্ডার কাপড় সব গুছিয়ে রেখে দিব, হ্যাঁ, আর সাদা কালারের ন্যাপথলিনের গুলি দিব না? তো আস্তে আস্তে ন্যাপথলিনের গুলিটা ছোট হয়ে যাবে, কেন বলতো? না, বলতে পারবি? ন্যাপথলিন দেখেছিস? সাদা কালারের ন্যাপথলিন কাপড় দিই না? তো হ্যাঁ, গন্ধটা বেশ সুন্দর, ওটা দেওয়া হয় কাপড়ে। আর ওটা হচ্ছে কি, উদ্বায়ী পদার্থ, ঠিক আছে। উদ্বায়ী মানে কি বলতো? ওই গোল পদার্থটা উড়ে যায়, কি হয়ে যায়? উড়ে যায়, বুঝতে পারলি? মানে বাতাসের সংস্পর্শে এসে উড়ে যায় ও, ঠিক আছে। বুঝতে পারলি? ন্যাপথলিন ডাইরেক্ট উড়ে যায়। আচ্ছা, বদ্ধ পাত্রে ন্যাপথলিন বাষ্প হওয়া কি পরিবর্তন হয় বলতো? এটা হচ্ছে ভৌত পরিবর্তন। একটা পরীক্ষা বলছিলাম না, ধরে ন্যাপথলিন দিলি আর ওটাকে একটা হালকা করে তাপ দিলি, ঠিক আছে। তাপটা একটা ন্যাপথলিন দিয়ে তাপ দিলে উপরে ন্যাপথলিনটা লাগবে, হ্যাঁ, একটু একটু করে, আর ওখানে ন্যাপথলিনটা পাওয়া যাবে। তো ন্যাপথলিন যে পরিবর্তনটা হচ্ছে, সেটা কি পরিবর্তন? ভৌত পরিবর্তন, ঠিক আছে। আচ্ছা, পুড়ে যাওয়া, যে কোনো জিনিস যদি পুড়ে যায়, সেটা হচ্ছে কি? রাসায়নিক পরিবর্তন। তাহলে কাঠ পুড়ে গেল, কাপড় পুড়ে গেল, কাগজ পুড়ে গেল, আসবে কি আর? এটা কোন পরিবর্তনে বাবু বল? রাসায়নিক পরিবর্তন। যেখানে পুড়ে গেলে কি হয়? তাপ উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? তাপ উৎপন্ন হয়, ঠিক আছে। কাঠ অক্সিজেনে পুড়ে কি হয়? তাপ উৎপন্ন হয়।
যেরকম ধরলে বন্দুকের গুলি ঠাই করে মারলি, সেটা কি তাপ উৎপন্ন হলো না? হলো তো। তো এটা কোন পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। এবং পাথর দিয়ে ঠুকে তোমার ক্যাপে ফাটাও, তাহলে এটা তাপ, একটু হলো তাপ উৎপন্ন হলো, সেখানে শক্তির ব্যবহার হলো, ঠিক আছে? বুঝতে পারলি? আচ্ছা দেখ, ভালো শুরু করে শোন। এরকম আমাদের আশেপাশে, আমাদের আশেপাশে ঘটতে দেখবে, যেখানে কোনো না কোনো, দেখবে আমাদের আশেপাশে দেখবি কোনো না কোনো যে ঘটনাগুলো ঘটছে, যেখানে তোর শক্তি লাগে, ঠিক আছে? যেখানে কি লাগছে? আমাদের শক্তি লাগছে। শক্তি লাগে ভৌত বা রাসায়নিক পরিবর্তন ঘটানোর জন্য। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম কি, আমি ভৌত পরিবর্তন, যেরকম তুই মোমবাতি জ্বালাবি, তো আগুন জ্বলে না? শক্তি লাগে তো নাকি? তো ভৌত বা রাসায়নিক পরিবর্তন হওয়ার জন্য আমাদেরকে কি লাগে? শক্তি লাগে। কি লাগে রে? শক্তি কিন্তু লাগবেই, বুঝতে পারলি? আচ্ছা, ভৌত আর পরিবর্তন যদি আরো দেখি, যে তোর ধরলে বাড়ি থেকে তোর বাবা ধরলে বাড়ি থেকে তোর বাজার করে গেল মাছ অথবা মাংস, ঠিক আছে? মাছ মাংস কি করি, মাঝে মধ্যে আমরা কি বলতো, মশলা টসলা মেখে বা লবণ মেখে রেখে দিই, না? রেখে দিই তো। তো বাজারে রেখে দিই তো, কেন রাখি বলতো? পচে না যায়, ভালো থাকে মশলাটা, গন্ধ যাতে না হয়, ঠিক আছে? টাটকা থাকে জিনিসটা, ঠিক আছে? গন্ধ মিশে গেছে মাংসের মধ্যে, তাই এখানে এখানে কি পরিবর্তন হলো বলতে পারবি? না, পরিবর্তন কি হলো? না ভৌত না রাসায়নিক পরিবর্তন হলো? রাসায়নিক পরিবর্তন। আচ্ছা, এই যে বাজারে, বাজারে দেখবি বড় বড় যে মাছগুলো, ওই মাছগুলো কি মেশানো? লবণ মেশানো। বাজারে যে বড় বড় মাছগুলো আছে, কি মেশানো থাকে? হ্যাঁ, যেগুলো সমুদ্রে বড় বড় মাছগুলো মারে না, ওই মাছগুলো লবণ মিশাই তারপরে নিয়ে আসে, বুঝতে পারলে? হ্যাঁ। আবার আচারে, এই যে আচার আচার তৈরি করে না, আমের আচার, কুলের আচার, আচার যখন তৈরি করে সেখানে কি মেশানো হয় বলতো? ভিনিগার মেশানো হয়, ঠিক আছে? ভিনিগার মেশানো হয় না? তো মাছে যদি দূর থেকে যে মাছগুলো নিয়ে আসে, কি মেশানো হয়? লবণ মেশানো হয়। এবং আচারে কি মেশানো হয়? ভিনিগার। বুঝতে পারলি? আচ্ছা, মাছ নুনে জড়িয়ে রাখলে বা আচারে ভিনিগার দিলে কি হয় বলতো? যেসব জীবাণু মাছ বা আচারের নানা রকমের রাসায়নিক পরিবর্তন ঘটিয়ে নষ্ট করে দেয়, তারা আর বাড়তে পারে না, তারাকে মেরে দেয়। কে? এই লবণ আর ভিনিগার, বুঝতে পারলি? না দেখ, তো এখন রোজা কাছে, রোজা এখন কোন খাবো আচার? শোনো আমার কথাটা। আচ্ছা, রোজার পরে দেখ, তো এখানে বুঝতে পারলি মাছ, তোকে যদি বলে মাছকে কেন আমি লবণ দিয়ে রাখি, বা যারা মাছ লবণ দিয়ে কেন রাখে, কারণ মাছের মধ্যে যেগুলো জীবাণু আছে তাকে মেরে ফেলে আর বাড়তে দেয় না। আর ঠিক আছে, এরকম ভিনিগার ওরকম, ঠিক আছে? ভিনিগার কি করে? আচারে ভিনিগার যাতে আচারটা নষ্ট না হয়। হ্যাঁ, তাহলে এই যে কোন পরিবর্তন, হ্যাঁ, এটা কোন পরিবর্তন বলতো? রাসায়নিক পরিবর্তন। কোন পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে? একটা ঢাকনা সহ মুখের আগুনে গরম করবে, তখন কি করবে? ঢাকনাটা একটু বেড়ে গিয়ে আলগা হয়ে যাবে। একইভাবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোরা গরুর গাড়ি দেখেছিস? ভুইসের গাড়ি দেখেছিস? ঘোড়ার গাড়ি দেখেছিস? ঘোড়ার গাড়ির যে চাকাটা হয় না, দেখ, হ্যাঁ, এই যে ধরুন এই চাকাটা হবে ঘোড়ার গাড়ি বা গরুর গাড়ি, এরকম তীরটা থাকে এরকম, হ্যাঁ, আর এখান থেকে এরকম থাকে না, এরকম থাকে না? এখানে কিনা একটা লোহার ধাতব প্লেট বসানো থাকে, বুঝতে পারলি? হ্যাঁ। দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে একটা লোহার ধাতব প্লেট বসানো থাকে, ভালো করে বুঝবি কিন্তু। প্লেট বসানো থাকে, ঠিক আছে? একদম কাঠটার সাথে না চিপকে লেগে থাকে, ঠিক আছে? হ্যাঁ, তো এখানে দেখ চেপে এই কাঠটার সাথে লেগে যায়। তো এখানে আমার প্রশ্ন হলো, যখন লোহাটা লাগাই তো কিরকম লাগাই? দেখ, লোহাকে যদি আমি তাপ দিই, কি দিই? তাপ দিলে ও কি করবে? বাড়বে, ওর আয়তনটা কি হবে? যে লোহাকে আমরা তাপ দিলে ওর আয়তনটা কি হবে? বাড়বে। যখন ধরলে এই লোহাটাকে আমি তাপ দিলাম, ঠিক আছে, আয়তনটা বাড়লো, আর কোনো মতো করে বসাই দিলাম, আর হ্যাঁ, পাতলা লোহাটা কিন্তু বসাই দিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে আস্তে 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 যখন লোহাটা ঠান্ডা হলো, ও তো ছোট হবে নাকি? যখন ছোট হলো, তখন এই কাঠটার সাথে চিপকে একদম বসে গেল, বুঝতে পারলি? হ্যাঁ,
তো এই যে আমি গরম করে লোহাটাকে বাড়ালাম, ফের ঠান্ডা করে লোহাটাকে কমাই দিলাম, এই পরিবর্তন কোন পরিবর্তন? ভৌত পরিবর্তন না? লোহাটাকে গরম করে আমি লোহাটাকে বাড়াই দিলাম, ফের লোহাটাকে তোর ঠান্ডা করে ফের ছোট হয়ে গেলো, কি বলছো এটা কোন পরিবর্তন? ভৌত পরিবর্তন। ঠিক আছে। আচ্ছা, রেল লাইন দেখেছিস তোরা? রেল লাইন, এই তোদের মনে একটা প্রশ্ন হয় না, রেল লাইন যে আছে, রেল লাইনের যে চাকাগুলা পিছলে কেন পড়ছে না? ঠিক না? হ্যাঁ, কানা কোথায়? এরকম ধরলে দুটো রেল লাইন আছে, ঠিক আছে, এখানে চাকাটা আছে, এও লোহার এও লোহার, ঠিক আছে, এরকম করে দুটো চাকা থাকে না, থাকে তো, এও লোহার এও লোহার, এরকম করতে করতে সোজা চলে যায়, যায় না? এই চাকা দুটা পিছলে কেন পড়ছে না? ফারজানা কহ, তুই কি বলতো কেন পড়ছে না? পারবি না? তুই তো রেল দেখেছিস, তোর মাসের বাড়ি কি পিসের বাড়ি যাচ্ছিস বলে। না না, ফাঁকা পিছলে কেন পড়ছে না, ওটা আমি কথা বলছি না তো, ফাঁকাটা থাকে আলাদা, পিছলে কেন পড়ছে না চাকাটা, এটা তোদের কোশ্চেন থাকলো। যারা যারা রেল লাইন দেখবি, ঠিক আছে, ভবিষ্যতে, তারপরে আমাকে এসে বলবি যে স্যার ওই জন্য পিছলে পড়ছে না, বুঝতে পারলি? তো এবার হচ্ছে, তুই দেখেছিস না, হ্যাঁ, যখন পিছিয়ে বাড়ি যাবি তখন রেল লাইনের চাকাটা দেখবি, সালা কেন পিছলে পড়ছে না। ঠিক আছে, আজ না দেখবি, হ্যাঁ, তুই বলতে পারবি তো নাকি? আচ্ছা, এবার হচ্ছে কি, এই যে রেল লাইন আছে কিনা, রেল লাইনে না মাঝে মধ্যে না এই যে ফাঁকা থাকে না, এখানে ফাঁকা থাকে, এখানে ফাঁকা থাকে, কেন? দেখ, এখানে ফাঁকা থাকে, তোরা দেখেছিস না রেল লাইন ফাঁকা থাকে, ফাঁকা থাকে না, এটা ফাঁকা থাকে কেন বলতো? এই কথা বলবি না, এই যে সূর্যের তাপ পড়ছে রেল লাইনে, ঠিক আছে, তাপ পড়লে লোহা কি হবে? গরম হবে না? আর গরম হলে লোহাটা বাড়বে তো রে বাবু, আস্তে আস্তে, ঠিক না? যখনই বাড়বে, যদি ফাঁকাটা না থাকে, তো এক সময় বাড়তে 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 প্যাচকে যাবে আর রেল লাইনে এক্সিডেন্ট হয়ে যাবে, হবে না? ওই জন্য এই লোহাটা এখানে নাট বল্টু দিয়ে থাকে ফাঁকা, যখন বাড়লো তো একটু ফাঁকা দিয়ে বেড়ে গেল, বাস হয়ে গেল, ফের খুব ঠান্ডা হলো তো ঠান্ডা কমে গেল, বুঝতে পারছি আমার কথাটা? এই জন্য রেল লাইনের মাঝখানে ফাঁকা থাকে, মানে ফাঁকা থাকে কেন? গরমে বেড়ে যাবে, ফের গরমে ঠান্ডা হয়ে কমে যাবে। আর যদি এখানে ফাঁকা না থাকতো তো এখানে পেঁচকে গিয়ে, হ্যাঁ, উল্টে পড়ে সব অ্যাক্সিডেন্ট হয়ে যেত, ঠিক আছে, বুঝতে পারলি? এগুলো তাহলে কোন পরিবর্তন বলতো? ভৌত পরিবর্তন। কোন পরিবর্তন? ভৌত পরিবর্তন, ঠিক আছে। আচ্ছা বলতো, এর আগের দিন তো তোর মনে পড়লো, তো তোদের পড়ায়নি, টেপের জল খাচ্ছিস না? কোন জল খাচ্ছিস? টেপের জল খাচ্ছিস না? তো টেপের জল খাচ্ছিস না কি না? তোরা কোন জল খাচ্ছিস? টেপ। এই টেপের জল না মাঝে মাঝে দেখবি যে ঝাঁঝালো একটা গন্ধ বেরোয় না, বেরোয় না? ওটা কি বলতে পারবি? হ্যাঁ, কোন ওষুধ দেয় বলতো? একটা ট্যাবলেট দেয়, যার নাম হচ্ছে হ্যালোজেন ট্যাবলেট। কি ট্যাবলেট? হ্যালোজেন ট্যাবলেট। না, ওটা দেয় ভালো, ওটা হচ্ছে জীবাণু মুক্ত করার জন্য, মানে না, ধরে ট্যাঙ্কিতে একেবারে ট্যাবলেটটা দিয়ে দিল, ঠিক আছে, ওখানে যতগুলো কীটাণু, জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া আছে সবাই যাতে মরে যায় ওখানে, ঠিক আছে, ওই জন্য হ্যালোজেন ট্যাবলেটটা দেয়। কোথায়? এই ট্যাঙ্কিতে। আর ওটা, এই হ্যালোজেন ট্যাবলেটটা কি দিয়ে তৈরি? ক্লোরিন দিয়ে তৈরি। কি দিয়ে? হ্যাঁ, ক্লোরিন জীবাণুকে কি করে মেরে ফেলে, কি করে? ক্লোরিন জীবাণুকে মেরে ফেলে, আর জীবাণুটা, হ্যাঁ হ্যাঁ, জলটা ভালো হবে কিন্তু তোর রিক্সি ব্যাপারটা, ওই জন্য তো যেটাকে খাওয়াবে তো ভালো জল খাওয়াবে না, ক্লোরিন দিয়ে ভালো করে একদম জলটা পরিষ্কার হয়ে যায়, জীবাণুগুলো ওখানে মরে যায়, মরা জীবাণু তুই খা কিছু হবে না, বুঝতে পারলি? তো এই যে জীবাণু মরে যাচ্ছে, এটা ভৌত পরিবর্তন না রাসায়নিক পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। কি পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন, বুঝতে পারলি? আচ্ছা, একটা জিনিস বল, মোমবাতি তুই জ্বালানো, ঠিক আছে, মোমবাতি গলে গেল, মোমবাতি গললে একটু মোমবাতি থেকে গেল, ঠিক আছে, ফের কিছু না, গোটা গোটা মোমবাতি পাবি? গোটা পাওয়া যাবে না। পাবে কি গোটা? পাবে না। তুই ফের কিছু কিছু মোমবাতি জ্বলে চলে যাবে না, উপরে যাবে না। তো এটা কোন, এটা হচ্ছে ভৌত পরিবর্তন আবার রাসায়নিক পরিবর্তন, ঠিক না? তো এটাকে আমরা বলবো তোর কি বলতো, কি বলবো রে?
মিশ্র পরিবর্তন নাকি? মোমবাতি জ্বললে মোম যেমন পুড়ে যায়, ওরকম রাসায়নিক পরিবর্তন তেমনি ভৌত যেরকম যে গদের আঠা, ধুনো, ইতর ইত্যাদি ইত্যাদি জলীয় বাষ্প এবং অক্সিজেনের সংশ্লেষে আঠা এবং ভৌত রাসায়নিক পরিবর্তন ঘটে। এই যে আবার পাইন, ইউক্যালিপটাস গাছের পাতা পড়ে ভিতরে রাসায়নিক পদার্থ মিশে যেতে থাকে, এই সমস্ত পদার্থের জন্য গাছের আশপাশে মানে এটা হচ্ছে কি দুটাই পরিবর্তন, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে কি দুটোই পরিবর্তন, কিন্তু জীবাণু কাটালে রাসায়নিক পরিবর্তন ঘটায় বংশ বিস্তার করে। দাঁড়া, হয়ে তো গেল। তো মোমবাতি যে যখন জ্বলছে তখন কোন পরিবর্তন? দুটোই পরিবর্তন, ঠিক আছে, ভৌত এবং রাসায়নিক, ঠিক আছে। আচ্ছা দেখবি যে ঠান্ডার সময় ঠোঁট ফেটে যায়, ফেটে যায় না? ফেটে যায় তো। এই যে আমারও পাটা ফেটে গেছে। বিভিন্ন ঋতুতে সময় কি কি রোগ হতে পারে, যেমন কখনো পেট পেট খারাপ হয়, কারো হাগনা পাতলা হয়ে যায়, জল বসন্ত হয়, হাম হয়, সর্দি কাশি হয়, হয় না? এটা বিভিন্ন ঋতু অনুযায়ী হয়, যখন ওয়েদার চেঞ্জ হয় তখন হয় না, হয় সব, ঠিক আছে। আচ্ছা বুঝতে পারলি? একটা একটা এই যে এই ছকটা, এই যে দেখ লাস্টের এই ছকটা তোরা সবাই এর পরিবর্তন করে নিয়ে আসবি। যেরকম দেখ, গাছে কাঁচা ফল পেকে গেল, এটা একমুখী না উভয়মুখী, প্রকৃতিষ্ঠ না মনুষ্যিষ্ট, বহুত। হ্যাঁ ঠিক আছে, ওকে দে, ওকে দে। ধর, ধর। কাউকে দেবো দাঁড়া।